হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে দেখতে পাচ্ছি কত সুন্দর ফুল পড়ে আছে মাটিতে, দেখতে কত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছেন সবাই। তো আসলে আমার বাসায় অনেক ধরনের ফুল গাছই আছে। তো এই ফুল গাছগুলো নিয়ে এবং ফুলের একটা ভিডিও নেক্সটে দিব। তো আজকে সকাল সকাল ওঠার পরে দেখতেছি কত ধরনের ফুল ফুটে আছে। ফুল দেখলে আসলে কার না ভালো লাগে। আদিবাও ফুল খুব পছন্দ করে, সেজন্য চেষ্টা করেছি আমার বাড়ির আঙিনায় এক সাইডে ফুলের বাগান তৈরি করার জন্য। তো আজকে আদিবাকে নিয়ে বাসা থেকে বের হব, সেজন্য আমি সকাল সকালই রান্না করে ফেললাম। তো আমি ফার্স্টেই রান্না করলাম মটর শাক, তারপর সব ধরনের সবজি রান্না করলাম একটা। এই তো সবজিটা কত সুন্দর দেখাচ্ছে যেহেতু শীতের সিজন। তারপর আমি দেশি মুরগির গোশত রান্না করলাম আদিবার জন্য। আদিবা সবজি খেতে পছন্দ করে না, শাক খেতে চায় না, সেজন্য ওর জন্য একটু মুরগির গোশত রান্না করলাম এবং ডাল রান্না করলাম। তো রান্না শেষ করে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসা থেকে বের হয়ে যাব। এই তো আমরা রেডি হয়ে গেলাম। তারপর একটা অটো নিয়ে আমরা যাচ্ছি। তো যেহেতু আমাদের বাসা সাভারে, তো সাভার থেকে স্মৃতিসৌধ যেতে প্রায় আধা ঘন্টার মতো সময় লাগে। তো আমরা একটা অটো নিয়ে চলে যাচ্ছিলাম। তো আজকে আমাদের সাথে অধরা এবং সারা যাচ্ছে না। ওরা আসলে স্মৃতিসৌধ অনেকবার গিয়েছে, এজন্য ওরা যেতে চাচ্ছিল না। তো আজকে আদিবা এবং সোহানকে নিয়ে আমরা যাচ্ছি। এই তো আমরা চলে আসলাম স্মৃতিসৌধে। তো এসে আদিবা হাঁটাহাঁটি করছিল, দেখেন কত সুন্দরভাবে আমার মেয়েটা হাঁটতেছে, ঘুরতেছে, খুব খুশি হয়েছে। তারপর আদিবা কিছু নাচানাচিও করতেছে। এই তো আদিবার কিছু ভিডিও করছিলাম নাচের। তো আদিবা নাচতে খুব পছন্দ করে। তারপর আদিবার জন্য আদিবার বাবা বাদাম কিনে দিল। তো এই তো আদিবা বাদাম খাচ্ছে। তো এই তো দেখছেন আদিবা মজা করে বাদাম খাচ্ছিল ছুলে। তো আদিবা বাদাম খাওয়ার পর বলতেছে খুব মজা হয়েছে, খুব ভালো লাগলো। আদিবার বাদাম খেয়ে দেখেন ওর মানে মুখের ভঙ্গিটা কত সুন্দরভাবে দেখাচ্ছে। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল ফুটে আছে, যেহেতু এখন শীতের সিজন সেজন্য অনেক ফুল ফুটে আছে স্মৃতিসৌধে। তো আমরা সবাই ছবি তুলছিলাম। আসলে শুধু আমরা নয়, অনেক লোক ছিল, যেহেতু সাভার জাতীয় স্মৃতিসৌধ সবাই দেখতে আসে, সবাই ঘুরতে আসে এখানে। তো শীতের সিজন যেহেতু অনেক ধরনের ফুল ফুটে আছে, দেখতে অনেকটা সুন্দর দেখায়। অনেক লোক ভিডিও করছিল, ছবি তুলছিল, অনেক লোকজন ছিল। তো প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো আদিবা ঘুরতেছে, ছবি তুলতেছে, নাচতেছে, মানে ও অনেক মানে খুব খুশি, এত খুশি আমার মেয়েটা। সবাই আমার মেয়েটাকে মাশাল্লাহ বলে যাবেন, যেন আমার মেয়েটা এভাবেই বড় হয় সুন্দরভাবে। তো বাসায় চলে আসলাম, এসে আদিবার জন্য পিঠা তৈরি করব। তো যেহেতু একটু ঠান্ডা পড়েছে সেজন্য ভাবলাম যে পিঠা তৈরি করা যাক, সেজন্য আমি চিতল পিঠা তো বানাচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পিঠাগুলো ফুলে উঠতেছে। কত সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করা হচ্ছে। আসলে এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে গ্যাসের চুলায় সুন্দরভাবে চিতল পিঠা তৈরি হচ্ছে, দেখতে অনেকটা সুন্দর। এই তো দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আমি এক এক করে পিঠাগুলো একটা জ্বালনিতে রাখছি।
তারপর সকল পিঠা একত্র করে ঠান্ডা করে নিচ্ছি। আরেকটা চুলায় আমি একটা বড় একটা পাতিলে এখানে খেজুরের গুড় দিয়ে পানি দিয়ে একটা রস তৈরি করে নেব। সেজন্য আমি এখানে দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে দিলাম। তো এটা ভালো করে নেড়ে তারপরে অনেকক্ষণ জাল দিতে হবে। এই তো আরেকটা চুলায় আমি দুধ বসিয়ে দিলাম। দুধটা যখন ঘন হয়ে যাবে তখন আমি এই খেজুরের গুড়ের সাথে এটা মিক্সড করে ফেলবো। তারপর অবরত নাড়ব। এই তো আমি এক এক করে পিঠাগুলো এই রসের ভিতরে দিচ্ছি, সবাই দেখতে পাচ্ছেন। তো পিঠাগুলো আমি সুন্দরভাবে দেওয়ার পরে পিঠাগুলো নেড়ে দিচ্ছি যেন সকল পিঠার গায়ে রসটা সুন্দরভাবে ডুবে থাকে। তো ওই পিঠাটা আমি সারা রাত ভিজিয়ে রাখবো এবং সকালে সবাই একত্রে খাবো। তো পিঠাটা সারা রাত ভিজার পরে অনেক সুন্দরভাবে সফট হয়ে নরম হয়ে যাবে। এই তো সকাল সকাল আদিবাকে পিঠা দিলাম। আদিবা পিঠা খেয়ে বলতেছে অনেক মজা হয়েছে। সবাই আদিবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করে দিবেন। তো সবার এই পর্যন্তই। সবাই আদিবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ফর ওয়াচিং।